আশরাফুল মাখলুকাত হইয়া নবী চিনলাম না, অথচ 2 মাসের দুধের বাচ্চা আল্লাহর নবীকে চিনল রে, আল্লাহর নবীকে সালাম দিল। আজকে জঙ্গলার বাঘ আল্লাহর নবীকে চিনল, আজকে আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবীকে চিনলাম না, ঠিক না বেটি? ওরে আমার প্রাণের বাবারা, এইভাবে যদি বলতে যাই অনেক সময়ের দরকার, ওই দিকে যাব না। এখন আপনাদেরকে বলতে চাই, আপনার আমার ভালোবাসা আর সাহাবায়ে কেরামদের ভালোবাসার মধ্যে ব্যবধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অনেক ব্যবধান বাবারে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, মনোযোগ দিয়ে শুনেন, দেখেন চোখের পানি আনতে পারেন কিনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন আদরের সাহাবী ছিল, আর আবু বকর আমার নবীর কেমন দেওয়ানা একজন সাহাবী ছিল রে বাবা। মনোযোগ দিয়ে শুনেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীর দলেরা, আবু বকরের 1 রাত আর 1 দিনের আমল যদি আমি উমরকে দিয়ে দেই, আমি উমর এতেই সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إذا ذكرت وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
আসহাবিহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে তো ইনশাআল্লাহ? আমরা একটু মহব্বতের সাথে একটু আওয়াজ করি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিঙ্গি টিলা জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক আজকে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাজী আব্দুস সত্তার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক, সকলে পড়েন আমিন। এছাড়া আজকের মাহফিলের সহ সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ আবু তাহের সাহেব, খলিলুর রহমান সাহেব, হাজী মোহাম্মদ রুস্তম চৌধুরী সাহেব, মোহাম্মদ আব্বাস আলী সাহেব, মোহাম্মদ তাউস মিয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হায়াতে সর্বপ্রকার অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এছাড়া যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলাদেশের মধ্যে যিনি বয়ান করে থাকেন, অত্যন্ত সুরলিত কণ্ঠে মধুর কণ্ঠে যিনি বয়ান করে থাকেন, আলহাজ জাহিদুল ইসলাম যুক্তিবাদী সাহেব হযরত আপনাদের এই এলাকাতে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের ইলমে আমলে বরকত দান করুক, সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। এছাড়া আমার প্রাণপ্রিয় মানুষ, বন্ধু মানুষ হযরত মাওলানা ইন্তাজুর রহমান সাহেব বয়ান করেছেন। আল্লাহ হযরত যে আলোচনা করেছেন ওই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এছাড়া আরেকজন যিনি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, কিছুক্ষণ সময় আলোচনা করে আমি অত্যন্ত ওনার প্রিয় হয়ে গেলাম এবং উনি অত্যন্ত আমার মনের মানুষ হয়ে গেলেন, হযরত মাওলানা হারিসুল হক সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ইলমে আমলে বরকত দান করুক, বলেন আমিন। আমার প্রাণের বাবারা, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? বাজান একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মেশকাত শরীফ, কিতাবের নাম মেশকাত, পৃষ্ঠা নাম্বার 426। পৃষ্ঠা নাম্বার কত? 426। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, বাজান বলেন তো দেখি, আজকে যে আলোচনা হইতেছে কোরআন হাদিসের আলোচনা হবে না গান বাদ্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন হাদিস না গান বাদ্য? কোরআন হাদিসের আলোচনা। দয়াল নবী ফরমান, যেই সমস্ত জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে ওই সমস্ত জায়গার চতুর্দিকে আল্লাহ 70,000 ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? তাদের দায়িত্ব কি বাজান? আপনি আমি যে এখানে আসলাম এই কথা কেউ বলতে পারবো যে হুজুর জীবনে কোনোদিন গুনাহ করি নাই? এই কথা বলতে পারবো না? বলতে হবে হুজুর প্রতি মুহূর্তে কদমে কদমে গুনার কাজ করি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, যেই সমস্ত বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য মাহফিলে আসবে, বসবে, চোখের পানি ফালাইবে, নূরের তৈরি 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, তোমার ওই বান্দাটা কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়া চোখের পানি ফালাইছে, আল্লাহ আমরা নূরের তৈরি ফেরেশতা হইয়া মাটির তৈরি মানুষের জন্য তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আসতে হবে। বুঝলাম না, আপনাদের এলাকাতে কি মাহফিল হয় না? তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা একটু আওয়াজ দিলে তো বাজান একটু ভালো হয়, ঠিক না বেটি? আবার বলেন সুবহানাল্লাহ।
এই যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পবিত্র। কে পবিত্র? আপনি আমি বললেও আল্লাহ পবিত্র, না বললেও কে পবিত্র? আল্লাহ পবিত্র। সুতরাং বাবারে, আপনার আমার জবান দিয়ে যদি আল্লাহ পবিত্র বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মান সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কে বাড়াইবেন? সবকিছুর মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। বাবারে, আপনাদের সামনে মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে কুদসি থেকে একটা অংশ তেলাওয়াত করেছি। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাকে আপনাদের সামনে আমলের নিয়তে বলবার, আপনারা যারা বাজান বয়ান শুনবেন, আপনাদেরকেও যেন আল্লাহ আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন। আচ্ছা বাজান বলেন তো দেখি, আমরা যারা এই মাহফিলে আসছি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই কাকে ভালোবাসি? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ কি বলে দেখেন, কুল, হে নবী আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন নবী আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলতেন না? কার অনুসরণ? আপনার আমার দয়াল নবীর অনুসরণ অনুকরণ। আল্লাহকে পাইতে হলে অনুসরণ করতে হবে কার? নবীজির। আমার কথা বুঝবেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, নবী গো, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলি, আপনাদের এই ফিরিঙ্গি টিলা অথবা এই হবিগঞ্জের মধ্যে এমপি সাহেব আছে না নাই? আছে। আপনার আমার মতো সাধারণ লোক ইচ্ছা করলে কি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারবো? জোরে বলেন, পারবো? সম্ভব না। এমপি সাহেব যার সাথে চলাফেরা, অর্থাৎ এমপি সাহেবের একজন পিএস আছে, ঠিক না বেঠিক? ওই পিএস এর সাথে যোগাযোগ করতে হবে, ভাই একটা বড় ধরনের সমস্যা নিয়ে আসছি, এমপি সাহেবের সাথে একটু কথা বলতে চাই, একটু দয়া করে কথা বলান। তখন পিএস এর যদি মনটা নরম হয়, তখন এমপি সাহেবের কাছে গিয়া বলবে। এমপি সাহেবের মনটা নরম হইলে তখন পিএস কে বলবে তাকে নিয়ে আসো, ঠিক না বেটি? আপনার আমার মতো সাধারণ লোক ইচ্ছা করলেই কি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারবো? ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ বলে, নবী গো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন নবী আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। যদি নবী আপনার অনুসরণ অনুকরণ দুনিয়াতে কইরা যাইতে পারে, নিজের জীবনকে পরিচালনা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কে ভালোবাসবেন? কার অনুসরণ করতে হবে? নবীজি। বাজান, আমরা সবাই আল্লাহর নবীর অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ এই ফিরিঙ্গি টিলার প্রত্যেকটা মুরব্বী বাবাকে, আমার যুবক ভাইকে, আল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন সবাইকে আল্লাহ তোমার মহাব্বত এবং তোমার দয়াল নবীর মহাব্বত অন্তরে পরিপূর্ণ জায়গা করে দাও। বলেন আমিন। শুধু কি আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন নবী আপনার অনুসরণ অনুকরণ করে। আর যদি দুনিয়ার জমিনে তারা আপনার অনুসরণ আর অনুকরণ মতে নিজের জীবনকে পরিচালনা করে রে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু কি আমি আল্লাহ ভালোবাসবো না রে, শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিব। বাজান বলেন তো দেখি, আজকের মাহফিল হওয়ার জন্য, আজকের মাহফিল হওয়াতে দুইটা উদ্দেশ্য। এক নাম্বার উদ্দেশ্য হলো
এই এলাকার যত মুর্দেগানরা, যত ময়মুরব্বীরা মারা গেছে, এই মাহফিলকে জড়িয়া করে যেন আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানা দেয়। ঠিক না বেঠিক? এই হলো এক উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য হলো আমরা যারা এই মাহফিলে আসছি এবং এই মাহফিলে বসছি, আমাদেরকেও যেন উলামায়ে কেরামদের কাছ থেকে কথা শুনিয়া আমল করতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয়। ঠিক না বেটি? এই 2টা উদ্দেশ্য। ঠিক না বেটি? একটা উদ্দেশ্য যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, আর একটা উদ্দেশ্য হলো আমরা যারা আসছি আমাদেরকে যেন আল্লাহওয়ালা বানায় দেয়, আমাদেরকে যেন নবীওয়ালা বানায় দেয়, আমাদেরকে যেন এই দুনিয়ার জমিনের গুনাহগাতা থেকে আল্লাহ হেফাজতে রাখে। ঠিক না বেটি? এই 2টা উদ্দেশ্য। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি দুনিয়ার জমিনে আমার নবীর অনুকরণ করিয়া দুনিয়াতে চলতে পারো, স্বয়ং আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহর আওয়াজটা তো কম কেন লাগে আপনাদের বুঝি না। আপনার আমার জিন্দেগির গুনাহ কে মাফ করবেন? আল্লাহ। তাহলে আল্লাহ যদি মাফ করেন আমি খুশি না বেজার? জোরে বলেন বাবা, খুশি না বেজার? খুশি। তাহলে খুশি মেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন। কে মাফ করবেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নাম গফুর, আমি আল্লাহর নাম রহিম। গফুর এবং রহিম নামের খাতিরে এবং দুনিয়ার জমিনে আমার নবীর অনুকরণ করিয়া দুনিয়ার জমিনে নিজের জীবনকে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসবই, পাশাপাশি তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কেন মাফ করব রে বান্দা? কারণ আমি আল্লাহর নাম গফুর, আমি আল্লাহর নাম রহিম। ঠিক না বেটি? এই হলো আয়াতের অর্থ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কি বলেন? ইদা যুকিরতু যুকিরতা। ওরে আমার ফিরিঙ্গি টিলার প্রাণের মুরব্বী বাবারা, ওরে আমার যুবক বন্ধুরা, ও আমার এলাকার মা বোনেরা গো, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে শুধু আমার নবীকে পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক না বেটি? অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ কারো বেলায় এই কথা বলেন নাই, একমাত্র কেবলমাত্র আপনার আমার নবীর বেলায় আল্লাহ বলে, হাবিব রে, আমি আল্লাহর আলোচনা যেখানে থাকবে, ও নবী আপনার আলোচনা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর আলোচনা যেখানে থাকবে সেখানে আমার নবীর আলোচনা থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? উদাহরণস্বরূপ বলি, আপনাদের এই মসজিদে আজান হয় কি হয় না? আল্লাহর নামের সাথে যে আমার নবীর নাম থাকবে। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, মসজিদে আজান হয় কি হয় না? প্রথম বাক্য কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার নাম? আজানের মধ্যে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ বাবারে বলেন তো দেখি, এটা কার নাম? আপনার আমার নবীর নাম। আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে আপনার আমার নবীর নাম। ওরে আমার ফিরিঙ্গি টিলার প্রাণের মুরব্বী বাবারা, ওরে যুবক বন্ধুরা, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। শুধু আজানের মধ্যে তা না, ইকামতের মধ্যে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আপনার আমার নবীর নাম। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করিয়া আপনি আমি যদি জান্নাতে যাইতে পারি, জান্নাতের প্রথম গেটের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার প্রাণের বাবারা, বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নামের পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? জুড়ে বলবেন, আছে না নাই?
আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? ওরে আমার প্রাণের বাবারা, বুখারী শরীফে পড়েছি, দুনিয়ার জমিনে মনে করেন একটা জিনিস কিনলেন, জিনিসটা যদি বাংলাদেশের হয় তখন লেখা থাকে মেড ইন বাংলাদেশ, ঠিক না বেঠিক? যদি ইন্ডিয়ার হয় লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, ঠিক না বেঠিক? ওরে আমার ফিরিঙ্গি টিলার বাবারা, ওরে আমার যুবক বন্ধুরা, ও এলাকার মা বোনেরা গো, দুনিয়াতে কোনো জিনিস কিনলে ওই জিনিসটা যেখান থেকে উৎপন্ন হয় ওইখানের নাম লেখা থাকে। বুখারী শরীফের মধ্যে পড়েছি, জান্নাতের মধ্যে যতগুলি ফল আছে, জান্নাতের মধ্যে যতগুলি ফলের পাতা আছে রে, প্রত্যেকটা ফলের মধ্যে, প্রত্যেকটা পাতার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, আমি যে এতক্ষণ পর্যন্ত উদাহরণ দিলাম, প্রত্যেকটা উদাহরণের মধ্যে আল্লাহর নামের পাশে আপনার আমার নবীর নাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে আপনারা কি বুঝলেন? আল্লাহ আপনার আমার নবীকে কি আল্লাহ ভালোবাসে না? আল্লাহ আমার নবীকে ভালোবাসে, এমনকি আমরাও নবীকে ভালোবাসি, ঠিক না বেটি? যদি ভালো না বাসি, যদি নবীকে ভালোবাসার মতো না বাসি, আপনার আমার কথা নবী বইলা গেছেন হাদিসে, বুখারীর হাদিস, কোনোদিন মিথ্যা হইতে পারে? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলছে? নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হইছে? হয় নাই। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হাদিস শরীফের মধ্যে বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার সন্তানাদির চাইতে, দুনিয়ার বাবা মার চাইতে, দুনিয়ার ধন দৌলতের চাইতে আপনার আমার নবীকে বেশি ভালো না বাসা হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, ঠিক না বেটি? ওরে আমার ফিরিঙ্গি টিলার বাবারা, ও যুবক বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্নটা হইল, উত্তর দিবেন আওয়াজ দিয়া, দুনিয়ার সন্তানাদের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি না কম? আওয়াজ দিয়ে বলেন। বাবা মার চাইতে কম না বেশি? ধন দৌলতের চাইতে কম না বেশি? ওরে আমার ফিরিঙ্গি টিলার বাবারা, যদি আপনি আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনার আমার নবীকে ভালো না বাসি রে, আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না, ঠিক না বেটি? পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহর নবীর পরিপূর্ণ ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওরে আমার প্রাণের বাবারা, ও যুবক বন্ধু, আজকে নবীকে ভালোবাসি এই কথা শুধু জবানে বলি, কিন্তু কাজে কর্মে বাস্তবায়ন করি না, ঠিক না বেঠিক? ওরে আমার প্রাণের বাবারা, মনোযোগ দিয়া শুনেন, আজকে আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবী চিনলাম না, অথচ বুখারী শরীফের হাদিস, 2 মাসের দুধের বাচ্চা না বাবা বলতে পারে না মা বলতে পারে, এই 2 মাসের দুধের বাচ্চা আপনার আমার নবীকে দেখিয়া সালাম দিল, সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। কোন শরীফের হাদিস? কোরআনের পরের যে স্থান বুখারী, ওই বুখারীর স্থান কোরআনের পরে। বুখারীর হাদিস আপনাদের সামনে যে বয়ান করতেছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলবেন বাজান, বয়ান কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? আওয়াজ দিয়ে খারাপ লাগতেছে? মনোযোগ দিয়ে শুনেন এবং ধ্যানের সাথে শুনেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আমিও আপনাদের দিকে তাকায় আছি। আপনারা শুধু দেখতেছেন আমাকে, ঠিক না বেঠিক? আর আমি আপনাদেরকে দেখতেছি, পিছনে যদি কেউ আইসা বসে তাকেও দেখতেছি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে এইভাবে বসিয়া কোরআনের আলোচনা করতেছেন, এমন সময় একটা কাফের মহিলা, কি মহিলা? কাফেররা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কাফের মহিলা 2 মাসের দুধের বাচ্চা কুলে করিয়া পিছন দিক থেকে যাচ্ছে।
এমন সময় আমার নবীর চেহারাটা যখন ওই 2 মাসের দুধের বাচ্চার চেহারার মধ্যে পড়লো, বাবারে বুখারী শরীফের হাদিস, চেহারাটা আমার নবীর দৃষ্টিটা 2 মাসের দুধের বাচ্চার চেহারার মধ্যে পড়তে দেরি মুহূর্তের মধ্যে বহু দূর থেকে ওই 2 মাসের দুধের বাচ্চা আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আকরামু খালকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 মাসের দুধের বাচ্চা আল্লাহর নবীকে সালাম দিল রে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে ডাক দিয়া বলল, মহিলা রে তুমি এখানে আসো। ওই মহিলা আল্লাহর নবীর কাছে আসলো। আসার পরে আপনার আমার মায়ার নবী ওই 2 মাসের দুধের বাচ্চাকে বলল, ওরে শিশু তুমি বলো তো দেখি তোমার নাম কি? ও ফিরিঙ্গি টিলার বাবারা বলেন তো দেখি, আপনাদের এলাকার 2 মাসের দুধের বাচ্চা আব্বু আম্মু বলতে পারেনি? জোরে বলেন, বলতে পারে না। অথচ ওই 2 মাসের দুধের বাচ্চা আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলো তোমার নাম কি, তখন ওই বাচ্চা সুন্দর করে উত্তর দিতেছে, নবী গো আমার বাবা মার কাছে আমার নাম হলো আব্দে উজ্জা। নাম কি? কারণ মা কি মুসলমান না কাফের? কাফেরদের সাথে মিলাই তো নাম রাখবে, ঠিক না? এই আব্দে উজ্জা এটা মুসলমানের নাম না, কাফেরদের নাম, সুতরাং কাফের সাথে মিলাই রাখছে। এখন ওই শিশু বাচ্চা আবার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আমার মা বাবার কাছে আমার নাম হলো আব্দে উজ্জা, কিন্তু আমার আল্লাহর কাছে আমার নাম হলো আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। এই যে কথাবার্তা হচ্ছে, কাফের মহিলা দেখতেছে কি দেখতেছে না? দূর থেকে যে আমার নবীরে সালাম দিল, দেখছে কি দেখছে না? দেখছে। এই মহিলা আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, না জানিয়া না বুঝিয়া আপনার বিরোধিতা করেছি, আপনাকে গালি দিয়েছি, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমার 2 মাসের দুধের বাচ্চা না আব্বু বলতে পারে না মা বাবা বলতে পারে। নবী গো আপনার নুরানি মাকা চেহারা দেখার পরে আমার 2 মাসের দুধের বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে, আপনাকে সালাম দিল। ওগো নবীজি শুধু তাই না আপনার কাছে আসি গো নবী এত সুন্দর করে নামটা বলল, এর দ্বারা প্রমাণ হইল আপনি কোন মিথ্যা নবী না, আপনি হলেন সত্য নবী, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতদিন আমি কাফের ছিলাম, আর কাফের থাকতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ায়া বিজয়ের মালা গলায় পরাইয়া দি। ওরে আমার ফিরিঙ্গি টিলার বাবারা, আজকে আপনি আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের সেরা মানুষ হইয়া আল্লাহর নবীকে চিনার মতো চিনলাম না, অথচ 2 মাসের দুধের বাচ্চা আল্লাহর নবীকে চিনলো এবং সালাম দিল, ঠিক না বেটি? আজকে আল্লাহর নবীকে চিনার মতো আপনি আমি চিনি? জোরে বলেন, চিনলাম? আল্লাহর নবীকে চিনি নাই তো কেমন নবী পাইলাম? বাবারে বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। শরহু সুন্নাহ কিতাবে উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। একটা রাখাল অনেকগুলো ছাগল নিয়ে জঙ্গলার মধ্যে গেছে ছাগল চরানোর জন্য। জঙ্গলার মধ্যে গেল, এমন সময় অনেকগুলো ছাগল চরাইতেছে। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বাঘ আইসা, কি আইসা? বাঘ আইসা একটা ছাগলকে খাপ মেরে ধরলো। ধরার পরে ওই রাখাল, কারণ রাখাল তো মালিকের অধীনে, এখন ছাগলটা যদি বাঘে খেয়ে ফেলে মালিকের কাছে তো জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? এই চিন্তা করিয়া বাঘের জবান থেকে রাখাল অনেক কষ্ট করিয়া ছাগলকে ছিনাইয়া নিয়ে গেল। যখন ছিনাইয়া নিয়ে গেল, এমন সময় বাঘ আল্লাহর কাছে বলে, মালিক আমার জবানটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। ও আমার ফিরিঙ্গি টিলার বাবারা, বলেন তো দেখি আমার আল্লাহ কি ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ কি ইচ্ছা করলে বাঘের জবান দিয়া মানুষের মতো কথা বলাইতে পারে না? আমার আল্লাহ বাবা ছাড়া তো সন্তান জন্ম দিছে, বাবা ছাড়া দুনিয়াতে সন্তান পাঠাইছে কি পাঠাইছে না? হযরত
বাজান জায়গা হইতেছেন, আমরা একটু জিকির করি আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান মন থেকে একটা কথা বলবেন, বয়ান কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বয়ান আর কতক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। বলতেছিলাম একটা বাঘ একটা ছাগলকে ধরলো, খেয়ে ফেলবে। এমন সময় ওই বাঘের জবান থেকে ছাগলকে ছিনায় নিল রাখাল। এমন সময় বাঘে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার জবানটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ বলতেন না? বাঘের জবান কে খুলে দিল? আল্লাহ। বাঘের জবান যখন খুলে দিল, বাঘ এখন রাখালকে মানুষের মতো কথা বলতেছে, রাখাল রে, এই ছাগলকে আমার আল্লাহ আমার তকদিরে রাখছিল, আজকে তুমি আমার জবান থেকে ছিনাইয়া নিলা। এই কথাটা যখন বাজান বলল, রাখাল কি আশ্চর্য হবে কি হবে না? আমি নরসিংদী থেকে আপনাদের এখানে আসলাম হবিগঞ্জে। এখন যদি আয়সা দেখি একটা গরু মানুষের মতো কথা বলে, আর এই সংবাদটা যদি আমি নরসিংদী গিয়ে প্রসার করতে পারি, তখন নরসিংদী থেকে ওই গরু দেখার জন্য আসবে কি আসবে না? আসবে। ঠিক তদ্রুপভাবে বাঘে যখন মানুষের মতো কথা বলতেছে, রাখাল বলতেছে, হাই আশ্চর্য, তুমি বাঘ হইয়া এত সুন্দর করে মানুষের ভাষায় কিভাবে কথা বলতেছে। বাঘ রাখালকে বলছে, আচ্ছা বলেন তো দেখি বাবা, রাখালকে আর ওই জায়গায় থাকতে পারেনি? সব পালাইয়া, সব ছাগল পালাইয়া আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি হইলাম একজন ইহুদি, এতদিন না জানিয়া সকল মাখলুকাত হইয়া নবী চিনলাম না, অথচ 2 মাসের দুধের বাচ্চা আল্লাহর নবীকে চিনল রে। আল্লাহর নবীকে সালাম দিল। আজকে জঙ্গলের বাঘ আল্লাহর নবীকে চিনল, আজকে আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবীকে চিনলাম না। ঠিক না বেটি? ওরে আমার প্রাণের বাবারা, এইভাবে যদি বলতে যাই অনেক সময়ের দরকার, ওই দিকে যাব না। এখন আপনাদেরকে বলতে চাই, আপনার আমার ভালোবাসা আর সাহাবায়ে কেরামদের ভালোবাসার মধ্যে ব্যবধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অনেক ব্যবধান, ব্যবধান বাবারে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, মনোযোগ দিয়ে শুনেন, দেখেন চোখের পানি আনতে পারেন কিনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আদরের সাহাবী ছিল, আর আবু বকর আমার নবীর কেমন দেওয়ানা একজন সাহাবী ছিল রে বাবা। মনোযোগ দিয়ে শুনেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীর দলেরা, আবু বকরের 1 রাত আর 1 দিনের আমল যদি আমি উমরকে দিয়ে দেই, আমি উমর এতেই সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। উমরের মতো একজন লোক বলতেছে, সাহাবীরা রে, আবু বকরের 1 রাত আর 1 দিনের আমল যদি আমি উমরকে দিয়া দেই, তাহলে আমি উমর কি হয়ে যাব? সন্তুষ্ট হয়ে যাব। তখন সাহাবায়ে কেরামরা বলতেছে, ও উমর, আপনি কোন রাত আর কোন দিনের কথা বলতেছেন, একটু যদি আমাদেরকে বলতেন। ও ফিরিঙ্গি টিলার বাবারা, ওই রাত আর ওই দিনের কথা শুনবেন আপনারা? তাহলে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী জন্ম হওয়ার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবুয়তি প্রকাশ পাই নাই। ঠিক না বেটি? আল্লাহর নবী নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ, মদ, গাঁজা কোনো কিছুর কথা নবী বলে নাই। ঠিক না বেটি?
40 বছর পর্যন্ত। যখন 40 বছর নবীর হয়েছে, আল্লাহর নবীকে নবুয়তি দেওয়া হয়েছে, তখন ওই নবী সকল কাফের বেদিনদেরকে একত্র করিয়া বলতেছে, এতদিন তো তোমরা আমাকে আল আমিন সত্যবাদী বলে উপাধি দিয়েছিলা, এখন আমি আল আমিন হইয়া তোমাদের একটা দাওয়াত দিতেছি। দাওয়াতটা হলো, এতদিন তো আমি ছিলাম শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এখন আর আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাশাপাশি আমি হয়ে গেলাম মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন তো রাসূলুল্লাহ প্রকাশ পাইছে না, এখন প্রকাশ পাইছে বিদায় আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তোমরা যে 360 খোদার ইবাদত করো, আর 360 খোদার ইবাদত করতে পারবা না, কারণ এক আল্লাহর ইবাদত করতে হবে, যেই আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ তোমাদেরও মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন এই দাওয়াত দিলেন কাফেরদেরকে, তখনই কাফেররা আমার নবীর বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলো, ঠিক না বেঠিক? আমার নবী বলতেছে, তোমাদেরকে দিনের দাওয়াত দিতেছি, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি, আর তোমরা আমার বিরুদ্ধে চলে গেছো। ও আমার প্রাণের মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, সবাই নবীর আপন ছিল 40 বছরের আগে। 40 বছর যখন চলে গেল, সবাই নবীর শত্রু হলো, ঠিক না বেটি? কিসের কারণে? দিনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, ঠিক না বেটি? সবাই শত্রু হয়ে গেল। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আল্লাহ, জন্ম হওয়ার আগে বাবা হারাইলাম, জন্ম হওয়ার পরে 6 বছর বয়সে মা হারাইলাম, 7 বছর থেকে 8 বছর বয়সে দাদা হারাইলাম। ও মালিক, দুনিয়াতে যদি কারো মা না থাকে, বাবা থাকে, তাহলে বাবা আপন হয়। যদি মাও না থাকে, বাবাও না থাকে, দাদা থাকলে দাদা আপন হয়, ঠিক না বেঠিক? আল্লাহর নবী 2টা হাত তুলিয়া আসমানের মালিকের দিকে উঠাইয়া চোখের পানি ফালাইয়া বলে, রব্বুল আলামিন, এই মক্কার গতি সবাই তো আমার আপন ছিল, এখন যখন আল্লাহ তোমার একত্ববাদের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, আল্লাহ গো, মক্কার বেঈমানের দলেরা আমাকে এখন শত্রু ভাবিয়া আমার উপর আক্রমণ করে বসলো। আল্লাহ গো, আপন বলতে মক্কা নগরীতে আমার আর কেউ নাই, আর কেউ নাই। ও ফিরিঙ্গি টিলার বাবারা, ও যুবক বন্ধুরা, আমার নবী 2টা হাত তুলিয়া যখন আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ কি দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিল, হাবিব, মক্কার সবাই আপনার শত্রু হইতে পারে গো, আপনার বাবা না থাকতে পারে, আপনার মা না থাকতে পারে, ও নবী, আপনার দাদা না থাকতে পারে, নবী গো, আপনার চোখ থেকে পানি পালাইবেন না। সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, স্বয়ং আমি আল্লাহই আপনার পক্ষে রয়ে গেলাম। সবাই যদি বিরুদ্ধে চলে যায়, আর আমার মাওলা যদি আমার নবীর পক্ষে থাকে, আমার নবীর কোনো সমস্যা থাকতে পারে? পারে না। আমার আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দেন, নবী গো, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতাম পারি না, আপনি কান্দিয়েন না, সবাই শত্রু হয়ে যাক, আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবী একটু সান্ত্বনা পাইছে। আমার নবী কানায় কাবার কাছে গিয়া পবিত্র কোরআনটা মেলায়া কোরআন পড়তেছে। এমন সময় মক্কার আবু জাহেল, আবু লাহাব, উম্মে জামিল, আবু জাহেলের কন্যার নাম হলো উম্মে জামিল, আর আবু জাহেলের কন্যাকে বিবাহ দিছে আবু লাহাবের কাছে। তাহলে বাজান বলেন তো দেখি, আবু জাহেল আর আবু লাহাব কি হয়ে গেল? জামাই শ্বশুর, ঠিক না বেঠিক? আবু জাহেলের মেয়ে আবু লাহাবে বিবাহ করছে, তাহলে 2 জন কি হয়ে গেল? জামাই শ্বশুর। আর ওই দিক দিয়া আল্লাহর নবীর 2 মেয়েকে দিয়া আবু লাহাবের 2 সন্তান উতবা, উতাইবা, এই 2 সন্তানকে দিয়া আমার নবীর 2 মেয়েকে দিয়া বিবাহ করাইছে। ওই দিক দিয়া আবু লাহাব আর আমার নবী কি হইল? বিয়াই, ঠিক না বেঠিক? আমার কথা বুঝেন আপনারা? আমার নবী আর আবু লাহাব কি? বিয়াই। আরেক দিক দিয়ে হইল আপন চাচা, আর ওই দিক দিয়ে আবু জাহেল আর আবু লাহাব জামাই শ্বশুর, ঠিক না বেঠিক? বর্তমান সমাজে একজন এমপির যে সম্মান, একটা মন্ত্রীর যে সম্মান, তখনকার জমানায় আবু জাহেলের এই সম্মান ছিল, আবু লাহাবের এই সম্মান ছিল, উম্মে জামিলের এই সম্মান ছিল। বাবারে,
যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, এমন সময় মক্কার সবাই বিরুদ্ধে নবীর বিরুদ্ধে চলে গেল। এখন সবাই মিলে তো আমার নবীকে টাইটেল দিয়েছিল আল আমিন, ঠিক না বেটি? আল আমিন নামী সত্যবাদী, নবী কোনোদিন মিথ্যা বলে নাই। এখন ওই কাফেরা চিন্তা করলো, হাই রে, আমরা তো সবাই মিলিয়া নবীকে টাইটেল দিলাম আল আমিন, এখন আমরা জবান দিয়া যদি বলি নবী মোহাম্মদ মিথ্যা বলে, তাহলে আমাদের কথার কাজে মিল নাই, ঠিক না বেটি? এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত করলো, মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করছে আর মানুষ যেইভাবে মুহাম্মদের কাছে ভিড়তেছে, এক পর্যায়ে দেখা যাবে আমরা শূন্য হয়ে যাব, আমাদের কাছে লোকরা আসবে না আর আমরাও নেতাগিরি করতে পারবো না, ঠিক না বেটি? এমন সময় আবু জাহেল, আবু লাহাব, উম্মে জামিল তিনজনে মিলিয়ে সিদ্ধান্ত করছে মুহাম্মদকে কিভাবে থামানো যায়, দ্বীনের দাওয়াত দেওয়া থেকে কিভাবে বন্ধ করা যায়। বাবারে, বন্ধ করা সম্ভব? আমার নবী আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আমার নবী তো দ্বীনের দাওয়াত দিবেই, কারো কথায় আমার নবী চুপ থাকবে না, ঠিক না বেঠিক? তিনজনে মিলিয়া সিদ্ধান্ত করলো, আমরা প্রতিদিন যায়া প্রত্যেকের ঘরে গিয়া বলবো মুহাম্মদের কাছে যায়ও না, এতদিন তো আমরা 360 খুদার ইবাদত করছি, যার কারণে আমরা সবাই 360 খুদার ইবাদত করছি, আর মুহাম্মদ এখন বলতেছে 360 খুদার ইবাদত করন যাবে না, এক খুদার ইবাদত করতে হবে। তাহলে পাগল ছাড়া এই কথা আর কেউ বলতে পারে না, সুতরাং আমাদের বাতিজা মুহাম্মদ হইল পাগল। বলতেন না নাউজুবিল্লাহ? আমার নবী কি পাগল? আবু জাহেল, আবু লাহাব, উম্মে জামিলের মতো ব্যক্তিরা রাত্রের বেলায় মানুষের ঘরে ঘরে যাইয়া ডাইকা মানুষকে বলতেছে মুহাম্মদের কাছে যায়ও না, মুহাম্মদ পাগল। আচ্ছা বাজান বলেন তো দেখি, একটা লোক এমপির মতো সম্মানিত লোক যদি প্রতিদিন একজন সাধারণ লোকের ঘরে যায় প্রতিদিন রাত্রে গিয়া যদি বলে যে মুহাম্মদের কাছে যায়ও না, পাগল পাগল পাগল, তাহলে ওই লোকটা বিরক্ত হবে কি হবে না? এক পর্যায়ে ওই লোকরা বলতেছে, আপনাদের এত সম্মান, আপনাদের এত ইজ্জত, এত সম্মানিত লোক হইয়া আপনারা প্রতিদিন রাত্রের বেলায় বের হয়ে যান মুহাম্মদ পাগল এই কথা বলার জন্য। যেহেতু আপনারা বড় বড় লোকরা বের হইছেন মুহাম্মদের প্রচার করার লাগি, তাহলে মনে হয় পাগলটা ছোট পাগল না, পাগলটাও কি পাগল? বড় পাগল। মানুষের মন কে ঘুরাইতেছে? আল্লাহ দেখেন, পাগল দেখতে গিয়া তারা নবীর পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ বলতেন না? কাফের দলেরা লাইন ধরছে রাত্রের বেলায় আমার নবী পাগল দেখবে। আচ্ছা বাজান, আমরা হইলাম বাংলাদেশি, বাংলাদেশের পাগল, তাদের মুখ থেকে লম্বা, চেহারা থেকে দুর্গন্ধ বের হয়, শরীর থেকে গন্ধ বের হয়, ঠিক না বেটি? আগের কথা আর পিছনের কথা মিল থাকে? কোনো মিল থাকে না। তা মক্কা জগতের সবাই তো আরবি বুঝতো, ঠিক না বেটি? আমার নবী যদি পাগল হইতো তাহলে আমার নবীর কথাবার্তার মাধ্যমে এই জিনিসটা বের হইতো, ঠিক না বেটি? মক্কার লোকরা আরবি বুঝতো, আমার নবী যদি কথাবার্তায় উল্টা পাল্টা বলতো তাহলে মক্কার লোকরা অবশ্যই ধরতে পারতো। আর সাধারণ অর্থ হলো যে মানুষ পাগল থাকলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, চেহারা সুরত এত সুন্দর থাকে না, কয় পরিষ্কার থাকে না। কিন্তু আমার নবী কেমন ছিল দেখেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কোন নবীকে দেখা কোন উম্মত মুসলমান হয় নাই। বুখারীর হাদিস, একমাত্র আমার নবীর নুরানি মাখা চেহারা দেখা কাফেরের গোষ্ঠীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম চিন্তা করে দেখেন। আমার নবী কানায় কাবার মধ্যে কোরআন পড়তেছে, এমন সময় একদল কাফেরের গোষ্ঠী আসছে পাগল দেখার জন্য। কি দেখার জন্য? কাফেরের গোষ্ঠীরা আসতেছে পাগল দেখার জন্য। ও ফিরিঙ্গি টিলার বাবারা, ওরে যুবক ভাই, ও আমার এলাকার মা বোনেরা গো, কেমন নবী পাইলাম। মক্কার কাফের বেঈমানেরা লাইন ধরে গেল পাগল দেখবে। আল্লাহর নবীর কাছে আসার পরে ওই সমস্ত কাফের গোষ্ঠীরা আমার নবীর চেহারা দেখা বলে, এত সুন্দর মানুষ এই মক্কা জগতে আমরা আর দেখি না। সবার জবান দিয়া স্বীকৃতি চাইছে যে মক্কা, পুরা মক্কার মধ্যে এমন সুন্দর একজন লোক নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর আমার নবীর কথা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, মক্কার বেঈমানের দলেরা পাগল দেখার জন্য আসছিল। আমার নবীর চেহারা দেখিয়া
সবাই মুগ্ধ হয়ে গেল এবং বেঈমানের দলেরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া এক বাক্যে বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার চাচারা বলছে তুমি নাকি পাগল। মুহাম্মদ রে, তুমি পাগল না, পাগলের চেহারা এত সুন্দর না। আর তুমি যেই কিতাব পড়তেছ ওই কিতাব দুনিয়ার মানুষের বানানো কোনো কিতাব না। ও মুহাম্মদ, আমরা আসছিলাম পাগল দেখার জন্য। মুহাম্মদ রে, আমরা সবাই তোমার পাগল হয়ে গেলাম। ও মুহাম্মদ, আর দেরি করিয়েন না, আমরা তো ছিলাম এতদিন কাফের, আর কাফের থাকতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ায়া বিজয়ের মালাটা আমাদের গলায় পরাইয়া দি। কি দেখতে আসছিল? জোরে বলেন, কি দেখতে আসছিল? পাগল দেখতে আইসা নবীর পাগল তারা হইয়া গেছে। শুধু পাগল হইছে না, বলে নবী গো আর বেঈমান থাকতে চাই না, কালিমা পড়ে কি বানায়া দেন। এই যে মুসলমান একদল হয়ে গেল। এখন আবু জাহেল, আবু লাহাব, উম্মে জামিল, তাদের মধ্যে একটা টেনশন লাগছে, কি লাগছে না? হাই রে, আমরা যাদেরকে বলছিলাম পাগলের কাছে যাইও না, তারা দিয়ে মুহাম্মদের কাছে যাইয়া কালিমাও গ্রহণ করছে, এখন তো আমাদের আর কোনো উপায় নাই। এই চিন্তা করিয়া শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলো কি, যে মুহাম্মদকে এই দুনিয়াতে আর রাখা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। ডাকে একটা কথা বলে, রাখে আল্লাহ। আওয়াজ দিয়ে বলে, রাখে আল্লাহ। মারে খে আমার নবীকে মেরে ফেলবে, কত বড় সাহস দেখছেননি। আবু জাহেল, আবু লাহাব, উম্মে জামল সিদ্ধান্ত করলো যে মুহাম্মদ যে ঘরের মধ্যে ঘুমাইতেছে ওই ঘর থেকে যখন মুহাম্মদ রাত্রের বেলায় বের হবে তখন কাফেরের দলেরা, মানে তাদের দলেরা আমার নবীকে মেরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ওরে আমার ফিরিঙ্গি টিলার প্রাণের বাবারা, ও যুবক ভাই, ও আমার প্রাণের মা গো, ভালো করে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই হুজরা মুবারকের মধ্যে ঘুমায় রে, আল্লাহর নবীর পাশে আছে হযরতে আলী। নাম কি? হযরতে আলী আমার নবীর পাশে। আমার নবী ঘুমাই রে, মক্কার বেঈমানের দলেরা, শত শত দলেরা অস্ত্র লইয়া, তরবারি লইয়া আমার নবীকে মেরে ফেলার জন্য আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া গেল। ও প্রাণের বাবারা, আমার নবী ঘুমায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানায়া দিল, জিব্রাইল আর দেরি করিও না, যাও রে যাও, আমার নবীকে মেরে ফেলার জন্য কাফেরের দলেরা অস্ত্র লইয়া, তরবারি লইয়া দাঁড়াইয়া আছে। ও জিব্রাইল, আবার নবীকে গিয়া বলো এই মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হইয়া এই মক্কা ভূমি ছাড়িয়া হিজরত করে যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। হযরতে জিব্রাইল আল্লাহর নবীর কাছে আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আর ঘুমাইবেন না, আপনাকে মেরে ফেলার জন্য মক্কার বেঈমানের দলেরা, শত শত বেঈমানের দলেরা অস্ত্র লইয়া, তরবারি লইয়া দাঁড়াইয়া আছে গো নবী। এই মুহূর্তে মক্কা ভূমি ছাড়িয়া হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবীকে জিব্রাইল জানাইয়া দিল। জিব্রাইল বাহিরে তাকাইয়া দেখে রে, একজন আর দুইজন না, শত শত বেঈমানের দলেরা অস্ত্র লইয়া দাঁড়াইয়া আছে, আমার নবীকে মেরে ফেল। আমার মায়ার নবী কারো দিকে সাহায্য চাইলেন না, দুইটা হাত মুবারক আল্লাহর কাছে ধরলেন। ও মালিক, যেই মক্কার লোকেরা আমাকে টাইটেল দিয়েছিল আল আমিন, আজকে এই বেঈমানের দলেরা অস্ত্র লইয়া, তরবারি লইয়া আমি নবীকে মেরে ফেলার জন্য আসে। ওগো রব্বুল আলামিন, আমি এখন কিভাবে যাব? আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিল, ও হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, এই মুহূর্তে এক মুষ্টি বালু হাতের মধ্যে লন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয় মুষ্টি? এক মুষ্টি বালি আমার নবী হাতে লইলেন। কথার কথা, এক মুষ্টি বালি হাতে লইয়া যদি আপনাদের দিকে সারিয়া দেই, কথার কথা সামনে যারা আছেন তাদের চোখে মুখে যাইতে পারে, ঠিক না বেঠিক?
এই যে পিছনে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানরা দাঁড়ানো আছে, তাদের চোখে নাকে কানে যাওয়া সম্ভব না। দেখেন আমার আল্লাহ আমার নবীকে যে কি ভালোবাসতেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলে, ও হাবিব, এক মুষ্টি বালি হাতের মধ্যে লন। আল্লাহর নবী বালি হাতে লইলেন। আমার আল্লাহ জানায়া দিল, নবী গো, সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করিয়া আমার নবী ওই বালুর মধ্যে ফু দিল রে। বালুর মধ্যে ফু দেওয়ার পরে আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিল, ও হাবিব, ওই বালুগুলো কাফের বেঈমানদের দিকে সারিয়া দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর শত শত কাফের বেঈমানদেরকে অবশ বানাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। কেমন নবী পাইলাম, যেই নবীকে আমার আল্লাহ ভালোবাসে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার প্রাণের মুরব্বী বাবারা, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতে লইয়া ইয়াসিনের কিছু অংশ পড়িয়া যখন সারিয়া দিল রে, সারিয়া দিতে দেরি মক্কার শত শত কাফের বেঈমানদের চোখে নাকে কানে, বুখারী শরীফের হাদিস, 3 জায়গার মধ্যে আল্লাহ পৌঁছায়া দিবেন। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গা? নাকে, চোখে, কানে, সরাসরি বুখারীর হাদিস। 3 জায়গার মধ্যে যখন বালু পৌঁছায়া গেল, বাজান মনে করেন আপনারা যারা হুন্ডা চালান, যদি হুন্ডা চালান হেলমেট ছাড়া, চশমা ছাড়া, এমন সময় যদি চোখের মধ্যে ময়লা পড়ে, আপনি কি হুন্ডার সামনে বাড়াইবেন? জায়গায় ব্রেক করিয়া আগে চোখ পরিষ্কার করবেন, ঠিক না বেঠিক? আমার নবী যে বালু সারলো, সারার পরে বেঈমানের দলের আর হাতের মধ্যে অস্ত্র তরবারি, বালু সারার পরে চোখে নাকে কানে এই 3 জায়গার মধ্যে যে আমার আল্লাহ বালু পৌঁছায় দিল। আপনারা বলেন তো দেখি, বেঈমানদের হাতে অস্ত্র তরবারি এখন আসেনি? মাথার মধ্যে না জমিনে? সব জমিনের মধ্যে ফালাইলো। জমিনের মধ্যে ফালাইয়া 2 হাতে চোখ এমন ভাবে কসলানো আরম্ভ করলো। আমার আল্লাহ আমার নবীকে বলে, ও হাবিব, আর দেরি করিয়েন না। যেই সমস্ত বেঈমানের গোষ্ঠীরা আপনাকে মেরে ফেলার জন্য আসছিল, আমি আল্লাহ সবাইকে অবশ বানাইয়া দিলাম। নবী গো, আপনি এখন ওই সমস্ত বেঈমানের গোষ্ঠীদেরকে বাগাইয়া ফাঁকা করিয়া তাদের মধ্যখান দিয়ে আপনি মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়ে যান। যারা আসছিল মারার জন্য তাদেরকে নবী বাগাইয়া গেছে নবী, এরপরও কাফেরের গোষ্ঠীরা কোনো টেরও পাই না, ঠিক না বেটি? ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহর নবী আস্তে আস্তে করিয়া গভীর রজনী বলতেছিলাম, আবু বকর আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল ওই জিনিসটা বুঝাইতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হযরতে আবু বকরের ঘরের কাছে যাইয়া আস্তে আস্তে করিয়া বললেন, আবু বকর, ওরে আমার ফিরিঙ্গি টিলার বাবারা, ওরে আমার যুবক বন্ধুরা, বলেন তো দেখি আল্লাহর নবী কয়বার ডাক দিলেন? একবার। কয়বার? একবার শুধু আবু বকর বলে ডাক দিলেন। ডাক দিতে দেরি হযরত আবু বকর লাব্বাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এই কথা বলিয়া রে বাবা মুহূর্তের মধ্যে দরজা খুলিয়া দিল। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি পালাইয়া আবু বকরকে বলল, আবু বকর রে, এখন তো গভীর রাত, সবাই ঘুমের ঘরে বিভোর, আমি কাফের বেঈমানদের ভয়ের কারণে তোমাকে আস্তে করে আবু বকর ডাক দিলাম। একটা ডাক দিতে দেরি, তুমি মুহূর্তের মধ্যে দরজা খুলতে দেরি হলো না। আবু বকর রে, তুমি কি ঘুমাও না? এই কথা বলল, আর নবী চোখের পানি পালাইলো। আল্লাহর নবীর চোখের পানি দেখিয়া হযরত আবু বকর চোখের পানি পালাই আর বলে, নবী গো, দীর্ঘ 6 মাস আগে, কয় মাস আগে? দীর্ঘ 6 মাস আগে নবী গো, আমি আবু বকরকে আপনি বলছিলেন, আবু বকর তুমি তৈয়ার থাকিও, যেই কোনো সময় রে এই মক্কা ভূমি ছাড়িয়া হিজরত করে মদিনার দিকে যাওয়া লাগতে পারে। ওগো নবীজি, 6 মাস আগে আমাকে বলছিলেন তৈয়ার থাকার জন্য। নবী গো, আপনার ভালোবাসার কারণে, আপনার মহব্বতের কারণে যেই দিন বলছিলেন তৈয়ার থাকার জন্য, ওই দিন থেকে নিয়া আমি আবু বকর কোনদিন বিছানায় পিঠ লাগাইনি।
কেমন নবীর আশেক ছিল রে বাবা। ওরে আমার প্রাণের বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে দুই হাতে এরকম ভাবে জড়াইয়া ধরলো, বুকের মধ্যে জড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করলো, মালিক রে আমার আবু বকর আমার মুহাব্বতে ঘুমাই না, আল্লাহ গো কাল কঠিন কিয়ামতের দিন আবু বকরকে আমার বন্ধু বানাইয়া দিল। মুহূর্তের মধ্যে জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা বলে, নবী গো আবু বকরের শানে আল্লাহর কাছে এই মুহূর্তে যেই দোয়া করেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার নবীর প্রেম কেমন আবু বকরের ভিতরে ছিল বাবারে। ও যুবক বন্ধুরা, চোখের পানি পালাও রে, কেমন নবী পাইলাম। আর নবীর জন্য আবু বকর কেমন দেওয়ানা ছিল। আজকে এই ফিরিঙ্গি টিলার মধ্যে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু অনেক মানুষ ঘুমাই রে, অনেক মানুষ ঘুমের ঘরে আছে, ঠিক না বেঠিক? একটা রাত্র আল্লাহর প্রেমে নবীর প্রেমে দিতে পারলো না। আর আবু বকর একদিন আর দুই দিন না, দীর্ঘ 6 মাস আল্লাহর নবীর প্রেমে ঘুমাইনি। সুবহানাল্লাহ। ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর আল্লাহর নবীকে বলে, নবী গো শুধু আমি আবু বকর ঘুমাইনি তা না, আপনি তাকায় দেখেন আমার মেয়ে হাফসাও আপনার প্রেমে ঘুমাইনি। ও নবী শুধু তাই না, আপনি আমার দরজার কোণার মধ্যে তাকায় দেখেন আমার একটা উট আছে, ওই উটটা পর্যন্ত আপনার প্রেমে মুগ্ধ হওয়ার কারণে ঘুমাইনি। ওরে আমার প্রাণের মুরব্বী বাবারা, কেমন নবীর আশেক ছিল হযরতে আবু বকর। শুধু তাই না রে বাবা, আল্লাহর নবী এখন আবু বকরকে বলল, আবু বকর আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন এই মুহূর্তে মক্কা ভূমি ছাড়িয়া হিজরত করে মদিনাতে যাওয়ার জন্য। আবু বকর রে তুমি তো হইলা আমার হিজরতের সাথী, চলো রে এই মক্কা ভূমি ছাড়িয়া হিজরত করে আমরা মদিনাতে চলে যাব। ওরে আমার মুরব্বী বাবা, আবু বকর আল্লাহর নবীর প্রেমে মাত্র একটা চাদর কানা গলার মধ্যে এইভাবে ফালাইয়া আল্লাহর নবীর সাথে রওনা হয়ে গেল। আবু বকরের কোনো কাপড় নাই, গাড়ের মধ্যে শুধু একটা চাদর খানা আছে। ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে লইয়া মদিনার দিকে রওনা। আবু বকরকে লইয়া যখন সাউর পর্বতের কাছে গেল, এমন সময় রে বাবা আল্লাহর নবী আবু বকরকে বলল, আবু বকর অনেক রাস্তা অতিক্রম করেছি, যার কারণে আমার শরীরের মধ্যে ক্লান্তি এসে গেছে, ঠিক না বেঠিক? অনেক রাস্তা হাঁটলে শরীরের মধ্যে ক্লান্তি আসে কি আসে না? আসে। আল্লাহর নবী বলতেছে, আবু বকর আমার শরীরে ক্লান্তি চলে আসছে, আসো আমরা একটু বিশ্রাম করি। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে সাউর পর্বতের মধ্যে পাটা যখন রাখবে, এমন সময় হযরতে আবু বকর আল্লাহর নবীর ডান হাতে এইভাবে ধরলেন আর বললেন, ওয়াল্লাহি লা তাদখুলাহু হাত্তা আদখুলা ক্বাবলাকা ফা ইন কানা ফীহি শাইউন আসাবানি দুনাকা। ওগো নবীজি ওই গর্তে আপনি প্রবেশ করবেন না, ওয়াল্লাহি লা তাদখুলাহু হাত্তা আদখুলা ক্বাবলাকা। নবী গো ওই গর্তে যদি আপনি প্রবেশ করেন, ওই গর্তের মধ্যে বিষাক্ত প্রাণী থাকতে পারে। নবী গো আপনি নামার কারণে ওই বিষাক্ত প্রাণী যদি আপনাকে ধ্বংস করে, বা হালাকাতিল উম্মা গোটা উম্মত ধ্বংস হয়ে যাবে। ওগো নবীজি আমি আবু বকর যদি নামি আর বিষাক্ত প্রাণী যদি ধ্বংস করে রে, গোটা উম্মত ধ্বংস হবে না, ঠিক না বেঠিক?
আমি আবু বকর মারা গেলে উম্মত ধ্বংস হবে না, কিন্তু নবী গো আপনি মারা গেলে হালাকাতিল উম্মাহ, গোটা উম্মত ধ্বংস হয়ে যাবে। নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আবু বকর গর্তে নামবো, গর্তের ভিতরে নামিয়া আমি গর্ত সুন্দর করে পরিষ্কার করব, এরপরে আপনি নামবেন। ওরে আমার ফিরিঙ্গি টিলার বাবারা, ওরে আমার যুবক ভাই, ও আমার এলাকার মা বোনেরা গো, ভালো করে শুনেন। সুন্দর করে গর্ত পরিষ্কার করলো আবু বকর, পরিষ্কার কার্য শেষ। এমন সময় আবু বকর তাকাইয়া দেখে রে ওই গর্তের চতুর্দিকে ছোট ছোট ছিদ্র রয়েছে। কি রয়েছে? ছোট ছোট ছিদ্র। পরিষ্কার শেষ। এখন চিন্তা করল, হাই রে, এখন আমার দয়াল নবী আমার এই হেরা গুহা ও সাউর পর্বতের মধ্যে নামবে, আর আমি আবু বকর এখানে থাকবো, আর এমন সময় যদি ওই ছিদ্র থেকে বিষাক্ত প্রাণী আইসা আমার দয়াল নবীকে ধ্বংস করে ফেলে, আমি আবু বকর দুনিয়াতে তাইখা কোনো লাভ নাই। এই চিন্তা করিয়া বাবারে মাত্র একটা চাদর নিছিল নবীর সাথে, ওই চাদরটাকে টুকরা 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 করিয়া সমস্ত ছিদ্রের মধ্যে টুকরাগুলি দিল। সমস্ত ছিদ্র শেষ, চাদরও শেষ, বাকি আছে আরো দুইটা ছিদ্র। কয়টা ছিদ্র? দুইটা ছিদ্র বাকি। ওরে আমার প্রাণের বাবা, দুইটা ছিদ্র বাকি। এখন কি করবে? আবু বকরের কাছে তো কোনো কাপড় নাই, কি করা যায়, কি করা যায়? এক পর্যায়ে চিন্তা করলো, রে আমি জমিনের মধ্যে বসে যাই, আমার দুইটা পায়ের বুড়া আঙ্গুল দ্বারা ওই দুইটা ছিদ্রের মধ্যে দেখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক সাহাবী হযরতে আবু বকর জমিনের মধ্যে বসে গেল, বৈশা দুইটা পা এরকম ভাবে লম্বা করে দিল। লম্বা করিয়া দুই পায়ের দুইটা বুড়া আঙ্গুল দ্বারা রে বাবা দুইটা ছিদ্রের মধ্যে ধরে রাখলো। এরপরে আমার নবীকে আবু বকর বলল, আনজিল ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আনজিল ইয়া রাসূলুল্লাহ। ফানাজালা, আল্লাহর নবী গো গর্ত পরিষ্কার শেষ, আপনি এখন ভিতরে অবতরণ করুন। ফানাজালা, অতঃপর আল্লাহর নবী ভিতরে অবতরণ করলেন। বাবারে রাস্তা অতিক্রম করার কারণে শরীরের মধ্যে নবীর ক্লান্তি আছে না নাই? ক্লান্ত শরীর নিয়ে যখন গর্তের ভিতরে নামলো, নামার পরে রে আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকরের উরুর মধ্যে আল্লাহর নবীর মাথা মুবারক রাইখা ঘুমের ঘরে চলে গেল। এমন সময় রে বাবা একটা সাপ, বিষাক্ত সাপ আমার নবীকে ধ্বংস করার জন্য, আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য একটা সাপ আসার জন্য চেষ্টা করতেছে, কোনো দিক দিয়ে আসতে পারতেছে না। এক পর্যায়ে আবু বকরের দুইটা পায়ের দুইটা বুড়া আঙ্গুল নরম, ঠিক না বেটি? নরম না শক্ত? পায়ের বুড়া আঙ্গুল শক্ত না নরম? নরম। এই নরম পাইয়া একটা সাপ আবু বকরের পায়ে যখন ধ্বংস করলো, ওরে আমার প্রাণের বাবারা, ধ্বংস করার পরে আবু বকরের পায়ের মধ্যে বিষ ক্রিয়া চড়াইয়া পড়লো। এমন কি ওই বিষটা আস্তে আস্তে করিয়া উপরের দিকে উঠতে লাগলো। বাবা দেখবেন বিষাক্ত কোনো প্রাণী যদি কামড় দেয় তখন বেঁধে ফেলে, ঠিক না বেঠিক, যাতে করে বিষটা উপরে উঠতে না পারে। কিন্তু আবু বকরের প্রতি, আবু বকর আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, এরকম ভাবে সাপে কামড় দিল। এরপর নবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী পা নাড়াইনি। পা নাড়াইনি কেন? আমার নবী উরুর মধ্যে মাথা রেখে ঘুমাই রে পড়ে গেল। এমন সময় আমার নবী ঘুম থেকে জাগ্রত হইল, আর আবু বকরকে বলল, আবু বকর রে তোমার চেহারা এরকম প্রকাশে হয়ে গেল কেন? তুমি চোখের পানি কেন ফালাইতেছো? আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালায় আর কান্দে বলে, নবী গো আপনার মাথা মুবারক আমার উরুর মধ্যে রাইখা ঘুমান।
ওই দিক দিয়া বিষাক্ত একটা প্রাণী আমার পায়ে ধ্বংস করছে। এমন সময় যদি আমি নাড়াচাড়া করি, নবী গো আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি নাড়াই নাই। নবী গো ওই বিষক্রিয়া সমস্ত শরীরের মধ্যে চড়াইয়া পড়লো, এমন কি আমার চোখের মধ্যে প্রভাব বিস্তার করলো। ফাসাকাতাদ দুমুহু আলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আমার অজান্তেই আমার চোখ থেকে 2 ফোঁটা পানি আপনার চেহারার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলল, আবু বকর দেখি তোমার পাটা। আল্লাহর নবীর তুতু মুবারক হযরতে আবু বকরের দংশিত স্থানে লাগাইতে দেরি রে, মুহূর্তের মধ্যে ওই সমস্ত শরীরের বিষ আমার আল্লাহ পানি বানাইয়া দিয়েছে। ও আমার প্রাণের বাবারা, বলতেছিলাম হযরতে আবু বকর আল্লাহর নবীর প্রতি কম ভালোবাসা ছিল না বেশি? জোরে বলেন। বেশি। হযরতে উমরের প্রতি, হযরতে উমর নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল? সাহাবায়ে কেরামরা হযরতে উমর, আল্লাহর নবী হযরতে উমরকে ডাক দিয়া বলল, ওরে উমর তোমার অন্তরের মধ্যে আমার মহব্বত কেমন আছে? হযরতে উমর ডাক দিয়া বলে, নবী গো আমার জান ব্যতীত সব কিছুর চাইতে আপনি হলেন আমার প্রিয়। আল্লাহর নবী হযরতে উমরকে ডাক দিয়া বলল, উমর রে, ও উমর পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট না। এই কথা বলিয়া আল্লাহর নবীর ডান হাত কানা হযরতে উমরের বুকের মধ্যে সিনার মধ্যে কতক্ষণ রাখলেন, রাখিয়া আবার হাতটা নিয়ে গেলেন। এরপরে আমার নবী আবার জিজ্ঞেস করলেন, উমর রে এখন বলো তো দেখি আমার মহব্বত তোমার ভিতরে কি পরিমাণ? হযরতে উমর বলে, নবী গো এই মুহূর্তে আমার জানের চাইতেও, এমনকি আমার সন্তানাদির চাইতে, আমার ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবী গো আপনি আমার বেশি প্রিয়। ও আমার প্রাণের বার, বলেন তো দেখি হযরতে উমর দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত কম ছিল না বেশি? হযরত উমরেরও দেখা যায় বেশি। হযরত আলীর কেমন ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে ডাক দিয়া বলল, আলী রে আমি নবীর প্রতি তোমার কিরকম মহব্বত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড পিপাসার সময় যেমনি ভাবে একটা মানুষ পানিকে অনেক ভালোবাসে, নবী গো প্রচন্ড পিপাসার সময় পানির চাইতে নবী গো আপনি নবী আমার কাছে বেশি প্রিয়। হযরত আবু বকরও সবকিছুর চাইতে নবী প্রিয়, হযরত উমরও সবকিছুর চাইতে নবী প্রিয়, হযরতে আলীও সবকিছুর চাইতে কে প্রিয়? নবী প্রিয়। হযরতে উসমানের বেলায় আল্লাহর নবী বিশ্ব নবী মুসলমানদেরকে লইয়া উমরা হজ আদায় করার জন্য রওনা হয়ে গেল। এমন সময় রে বাবা এক জায়গায় যাইয়া সবাই আটকা পড়লো, আর সামনে বাড়তেছে না। কারণ হইল মক্কার লোকেরা আল্লাহর নবীকে মক্কাতে ঢুকতে দিবে না, এই চিন্তা ভাবনা তারা করছে। আর আমার নবী মদিনার কিছু সাহাবীদেরকে লইয়া উমরা হজ আদায় করার জন্য রওনা হয়ে গেল। এমন সময় হুদাইবিয়া নামক স্থানে যাইয়া আল্লাহর নবী আটকা পড়লেন, আর সামনে যাইতেছেন না, যাওয়ার জন্য দিতেছেন না কাফের বেঈমানেরা। এক পর্যায়ে আল্লাহর নবী হযরত উসমানকে বলে, উসমান রে তোমাকে যেহেতু মক্কার লোকেরা অনেক ভালোবাসে, ও উসমান আমাদের দূত হিসাবে তুমি মক্কাতে যাও, মক্কাতে যাইয়া মক্কার নেতৃস্থানীয় লোক যারা আছে, বড় বড় লিডার যারা আছে তাদের সাথে যাইয়া তুমি আলোচনা করো, আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়। হযরতে উসমানকে যখন আল্লাহর নবী এই দায়িত্বটা দিয়া দিলেন, এমন সময় উসমানও চলে গেল। এমন সময় এক সাহাবী দাঁড়ায় বলতেছে, নবী গো, ও নবী হযরতে উসমানের ভাগ্য কত ভালো, আপনি উসমানকে দায়িত্ব দিয়া দিছেন পরামর্শ করার জন্য। উসমান কত আনন্দের সাথে আল্লাহর ঘর কাবাটা তওয়াফ করে চলে আসবে। এই সাহাবী যখন এই কথাটা বলল, আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা শুনো, আমার উসমান আমাকে কিরকম ভালোবাসে জানো তোমরা? উসমানকে সুযোগ দেওয়ার পরেও উসমান আল্লাহর ঘর তওয়াফ করবে না আমি নবীকে ছাড়া। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান যখন গেল, মক্কার বড় বড় লিডার যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করলো যে এই বছরের জন্য
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কাতে একটু ঢুকতে দেন, কাবাঘরটা একটু তোয়াফ করো, উমরা হজ আদায় করে তারা চলে যাবে 3 দিনের ভিতরে, একটু আপনারা অনুমতি দিলে আসতে পারবে। তখন মক্কার লোকরা বলল, না, কোনোভাবেই মুহাম্মদকে মক্কাতে ঢুকতে দেওয়া হবে না। এক পর্যায়ে সকল মক্কার লোকরা বলতেছে, ও মুহাম্মদ, ও উসমান, তুমি যেহেতু চলেই আসছো মক্কার ভিতরে, তুমি যেহেতু মক্কাতে ঢুকেই পড়েছো, যাও, তোমাকে আমরা অনুমতি দিলাম, তুমি এখন আনন্দের সাথে আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘরটা তুমি তাওয়াফ করে চলে যাও, উমরা করে চলে যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। বাবারে, হযরতে উসমান অনুমতি পাইছে কি পাইছে না? পাইছে। হযরত উসমান ডাক দিয়া বলে, ও বেঈমানের গোষ্ঠীরা, ও কাফেরের গোষ্ঠীরা, আমার নবীকে তোমরা আটকায় রাখবা আর আমাকে সুযোগ দিবা তোয়াফ করার জন্য? না, তোয়াফ করার সুযোগ পাওয়ার পরেও আমি তোয়াফ করব না যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে অনুমতি না দিবা। সুবহানাল্লাহ বলেন। এই ছিল হযরতে উসমানের মহব্বত। সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ঘর কাবা তোয়াফ করে নাই, ঠিক না বেঠিক? ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا। أي خداي বান্দারা রসুয়া মুকুন গর্বদম মান সিরমান পয়দা মুকুন গরমুরাই বার সত্তারি কুনি তোবা কর দম মান জেহার না কর দনি বাহরে আলতাফে তুবো পায়া বুয়াত না উমিদ আজ রহমতাত শাইতা বুয়াত। রব্বুল আলামিন আল্লাহ গো, এশারের নামাজের পরে আল্লাহ হবিগঞ্জের আমার মুরব্বী বাবাদেরকে লইয়া, আমার যুবক বন্ধুদেরকে লইয়া, আমার পর্দা নসীন মা বোনদেরকে লইয়া আল্লাহ গো, তোমার দরবারে এতিমের মতো দুইটা হাত বানায়া দিলাম রে আল্লাহ। কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানুক আর না জানুক রে আল্লাহ, তোমার তো কোনো অজানা নাই। আল্লাহ গো, তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম রহমান। রহিম রহমান নামের খাতিরে তুমি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগাত আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শিরকি বেদাতি কুফরি যত ধরনের অন্যায় করেছি আল্লাহ গো, তুমি তো সব জানো রে আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দাও। ও মালিক, সুদূর নরসিংদী থেকে আল্লাহ এই হবিগঞ্জের মাটিতে আসলাম আল্লাহ গো, আমার মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ জানি না আমাদের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপন আর কেউ নাই রে আল্লাহ। মাবুদ রে, মার পেটে থাকা অবস্থায় মার কলিজায় কত লাথি দিয়েছি রে আল্লাহ। ও মাবুদ, মার পেটে থাকা অবস্থায় লাথি মারার কারণে মা খাইতে গেলে খাইতে পারতো না, শুইতে গেলে শুইতে।
আল্লাহ গো, জানি না এমন দরদিনী মা কার জানি নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই। আল্লাহ গো, আজকের এই মাহফিলকে উসিলা বানায়া আল্লাহ এই ফিরিঙ্গি টিলা জামে মসজিদের প্রত্যেকটা মুরব্বী বাবা এবং যুবক ভাই এবং মা বোন যাদের মা বাবা দুনিয়াতে নাই গো, আজকের মাহফিলকে উসিলা বানায়া তুমি তাদেরকে মাফ করিয়া তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক, এই মাহফিল করাইতে যাইয়া যারা কষ্ট করছে আল্লাহ, বিশেষ করে আমার মুহাব্বতের মানুষ আল্লাহ মাওলানা মুবারক হুসাইন ভাই, আল্লাহ এই মসজিদের সেক্রেটারি সাহেব একরাম সাহেব, আল্লাহ অত্যন্ত কষ্ট করে এই মাহফিলকে সাজাইলো। আল্লাহ আরো অনেক কমিটি বৃন্দ টাকা দিয়া সাহায্য সহযোগিতা করিয়া এই মাহফিলের ব্যবস্থা করলো। আল্লাহ গো, সকল কমিটি বৃন্দদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, এই দুনিয়াতে আমারও মা নাই, অল্প বয়সে মা হারাইলাম রে আল্লাহ। ডেলিভারি সমস্যায় আমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে রে আল্লাহ। আজকে প্রতিদিন মাহফিল করি, মাহফিল করে যখন বাড়িতে যাই রে মার চেহারা দেখতে পারি না। ও মালিক, আল্লাহ সবার হাতকে উসিলা বানায়া আমার মার কবরকেও আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।